নমস্কার বন্ধুরা, মাই কিচেন ডব্লিউবিতে সবাইকে স্বাগত। তো চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো 1 কাপ ছোলার ডাল দিয়ে আর কি কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করলাম। আশা করি আমাদের রেসিপিটা ভালো লাগবে। চলুন দেখে নেব আজকের রেসিপি কীভাবে বানাবো আর কী লাগছে এই স্ন্যাক্স রেসিপিটা বানাতে। দেখে নেব স্টেপ বাই স্টেপ। চা বানাতে বানাতে এই রেসিপিটা আপনি তৈরি করে নিতে পারেন। চায়ের সাথে বলুন বা মুড়ির সাথে বলুন, খুব মজার একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম। আশা করি আমাদের ভালো লাগবে। চলুন শুরু করবো আজকের রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমরা নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, আদা, রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো সবগুলোকে আমরা চপিং করে নেব। পেঁয়াজটাকে শুধু স্লাইস করে কেটে নেব। আর নিয়েছি এখানে ছোলার ডাল। তো আমি 2 ঘন্টা আগে ছোলার ডালটা ভিজিয়ে দিয়েছিলাম, সুন্দরভাবে ভিজে গেছে। দেখুন ডালটা কত সুন্দরভাবে ভিজে গেছে, ফুলে উঠেছে। তো এবার আমরা ডালটাকে একটা মিক্সিং বোল জারে দিয়ে এটাকে পেস্ট করে নেব। খুব বেশি একদম মিহি করে পেস্ট করবো না, একটু মোটা মোটা করে ডালটাকে পেস্ট করে নিতে হবে। তো যতক্ষণ ডালটা পেস্ট হচ্ছে ততক্ষণ আমরা কিছু পেঁয়াজ, ধনেপাতাগুলো আমরা কেটে রেডি করে নেব। আমি এখানে মিডিয়াম সাইজ 4খানা পেঁয়াজ নিয়েছি অল্প ধনেপাতা, আর নিয়েছি 1 ইঞ্চি মতো আদা আর রসুন, 6টা থেকে 8টা 8 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা। তো বন্ধুরা ডালটাও আমার পেস্ট হয়ে গেছে। তো ডালটা খুব মিহি করে পেস্ট করে নেব না, একটু হালকা মোটা মোটা করে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন তেমনভাবে পেস্ট করে নিতে হবে, একটু মোটা মোটা থাকবে। একদম মিহি করে পেস্ট হলে কী হবে, ক্রিস্পিনেসটা অত ভালো হবে না। আমি একটু মোটা মোটা করে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি একটা মিক্সিং বোল। তো বোলের ডালটাকে আমি ডালটাকে ঢেলে দেবো। যে ছোলার ডালটাকে পেস্ট করেছিলাম সেটাকে ঢেলে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো পেঁয়াজটা আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কাটা আমি চপিং করে নিই, স্লাইস করে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো রসুন চপিং 1 টেবিল স্পুন আর আদা চপিং 1 টেবিল স্পুন। আর এখানে দেবো ধনেপাতাটাকে আমি 2 টেবিল স্পুন এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি। আপনি একটু বেশিও দিতে পারেন, অসুবিধা নেই। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দেবো এখানে লঙ্কা পাউডার। লঙ্কাটা আপনি আপনার হিসাব মতো দেবেন, যেমন আপনি লঙ্কা খেতে পছন্দ করেন। দিয়েছি হলুদ পাউডার 1/2 টিস্পুন আর দিয়েছি জিরা পাউডার 1/2 টিস্পুন। আর দিয়ে দেবো এখানে গরম মশলা। আমি এখানে 1 টিস্পুন ভরে গরম মশলা দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজের যে জোড়া জোড়া আছে হাত দিয়ে মাখিয়ে ভালো করে ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা। দেখুন এমনভাবে, এটা চামচ দিয়ে মাখালে হবে না। তো এটাকে হাত দিয়ে মাখিয়ে ভালো করে আমি ছাড়িয়ে নেব। পেঁয়াজগুলো ভালো করে আলাদা আলাদা করে নিতে হবে। এমনভাবে যদি করেন ক্রিস্পি হবে, খুব সুন্দর। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। এই বৃষ্টির বিকালে যদি আপনি চায়ের সাথে এমন পকোড়া বানিয়ে দেন, তো দাদু দিদা, জ্যাঠা জেঠিমা, কাকা কাকিমা সবাই খুশি হয়ে যাবে আপনার পকোড়া খেয়ে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। তো আমি কড়াতে তেল ঢেলে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এটা মিডিয়াম হিটে আমি ফ্রাই করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে পকোড়া এর মধ্যে ছেড়ে দেব। দিয়ে ভালো করে এটাকে 6 থেকে 8 মিনিট এটাকে মিডিয়াম হিটে, লো টু মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করে নিতে হবে। হাই হিটে ফ্রাই করলে কী হবে, ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, ক্রিস্পি অতটা ভালো হবে না। তো আমরা লো টু মিডিয়াম হিটে এটাকে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে ভালো করে উল্টে পাল্টে এটাকে ফ্রাই করে নিতে হবে বন্ধুরা। খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আমার কাছে আগে পৌঁছবে। দেখুন বন্ধুরা কত সুন্দর রেডি হয়ে যাচ্ছে। এটা হালকা হিটে, লো টু মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করে নিতে হবে 7 থেকে 8 মিনিট। দেখুন কত সুন্দর কালার এসছে। তোমার একটা ব্রাঞ্চ রেডি হয়ে গেছে। তো এটাকে তুলে নেব। দেখুন কত সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে। এটাকে তুলে নিয়ে আমি বাকিগুলো এমনভাবে ফ্রাই করে রেডি করে নেব। আপনি এটা চায়ের সাথে বলুন, বর্ষার দিনে চায়ের সাথে বলুন, মুড়ির সাথে বলুন বা সসের সাথে খুব সুন্দর লাগে রেসিপিটা। তো একবার অবশ্যই ট্রাই করবেন। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে। এবার আমরা বাকিগুলোকে এমনভাবে সব রেডি করে নেব। বৃষ্টির দিনের বিকালে দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সব রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আমি। তো দেখুন বন্ধুরা এটাও এমনভাবে আমি মিডিয়াম হিটে ভালো করে ফ্রাই করে নেব, ক্রিস্পি করে। ছোলার ডালের এমন রেসিপি যদি আপনারা কাউকে বানিয়ে খাওয়ান, সে বারবার রিকোয়েস্ট করবে বানানোর জন্য। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।